ওখানে একটা টোন ছিল, ও রিপোর্ট প্লিজ রিপোর্ট। এই প্রজন্মেও মোশাররফ করিম আছে, মাঝের প্রজন্মেও মোশাররফ করিম আছে। মানে 1 লাখে একটা হুমায়ুন ফরিদি, আর বাদ বাকি হুমায়ুন ফরিদিগুলো তো মারাই যায়, না খেতে পেয়েই মারা যায়। প্রডিউসার নিজেই দাঁড়ায় যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাঁড়ায় যায়, তাহলে আমাদের কে ডাকবে? তো আমাদের ওই জনপ্রিয়তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারিনি। এখন আমি আসলে বলে উনি কে, ভালোই তো করে। আমি কারো হাত ধরে আসিনি, কারো পা ধরে আসিনি, আমার পা দিয়ে হাত ধরতে চলে আসছি। আমার একটা সিন আছে একটু পরে, হ্যাঁ, এই সিনটা আমাকে জমাতে হবে, এটা হচ্ছে আমার কাজ। আমি কো অ্যাক্টর যেই হোক না কেন, আমি তো বলি পড়বো নাকি একবার, যদি পড়তে রাজি হলো তাহলে পড়লাম, না হলে কিছু বললাম না, আবার 10 মিনিট পরে পড়বো নাকি একবার, পড়বেন চলেন। সেটা বরঞ্চ এর আগে আমি অপূর্বর সাথে কাজ করিনি, মুশফিক ফারহানের সাথে কাজ করিনি, এরকম আর অনেকের সাথে কাজ করিনি, আলবির সাথে তো করিনি। কটিসকে বললাম যে পড়বো নাকি, পড়লে ভালো, না পড়লেও ভালো। ব্যাপারটা আমাকে যে সিনটা আমি করতে যাবো, ওই সিনটা যেন মজার হয়, সেই কাজটা করতে হবে। স্ক্রিপ্টের বাইরে দখলে যদি কিছু এক্সট্রা হয় আমি বলে দিই, ও যদি আমার সাথে রিহার্সালে আসে ভালো কথা, না হলে আমি আমার মতো সেটেই মেরে দিই। আমি শুধু বলি যা বলবো কনসেন্ট্রেট করেন, আমাকে আমি প্রশ্ন করলে উত্তর দিন, আপনি করলে আমি দেবো, দিলে দিল, না দিলে না দিল, আমি আমার মতন করে আমি চেষ্টা করি জমায় আসার। আর হয় কি, যদি ফার্মলিং না থাকে, যদি জীবন্তভাবে কাজ করতে চাই, সেটা ওই প্রজন্ম, এই প্রজন্ম, মাঝের প্রজন্ম বলে কিছু নাই, ও সবই এক, সবার সাথেই কাজ করে মজা পাওয়া যায়। বরঞ্চ যেটা হয় আমি আমার মতন করে নিই, আসলে এখানে ছোট্ট একটু আপনি এটা বলেন না, তাহলে আমি একটু বলি, একটু মজা হয়, এটা করে নিই আমি। প্রজন্ম সব অ্যাক্টিং সবাই জানে, তখনও ভালো মানুষ, ভালো অ্যাক্টর ছিল, এখনও ভালো অ্যাক্টর আছে, এখন ভালো অ্যাক্টর নেই। আপনি মোশাররফ করিমের নাম বলবেন, আমি নাম বললাম না, নাম বলাটা ঠিক হবে না তাই বললাম না। এরকম এই প্রজন্মেও মোশাররফ করিম আছে, মাঝের প্রজন্মেও মোশাররফ করিম আছে, শুধু পার্সোনালি শুনলে আমি নাম বলবো, ক্যামেরার সামনে না। কিন্তু হয় কি, যে একজন মানুষ 1000টাই কাজ করে গেছে, ওইখান থেকে 50টা তো ভাই মাস্টার ক্লিক হয়ে যাবে। আর অভিজ্ঞতারও তো একটা ব্যাপার আছে, প্রথম দিনের ক্যামেরার সামনে আর 1000তম ক্যামেরার সামনে তো একরকম না। তারপরে মোশাররফ ভাইয়ের স্কুলিংয়ের ব্যাপার আছে, তারিক আনাম খানের কাছে তার স্কুলিং, একটা দুর্দান্ত ঢাকার নাম্বার 1 গ্রুপ থিয়েটারে তার অ্যাক্টিংটা শেখা আছে। এবং ফরচুনেটলি বা আনফর্চুনেটলি আমিও মোশাররফ ভাই একই গ্রুপ থিয়েটারের নাট্যকেন্দ্র আমিও করে আসছি, মোশাররফ ভাইও করে আসছি। মোশাররফ ভাই আমাদের একবার সিনিয়র ছিল। তো এই আর কি, যে সব প্রজন্মেই ভালো অ্যাক্টর আছে, ওরা ভালো ছিল, এরা খারাপ ছিল, কোনো ব্যাপার না, এখনও ভালো আছে। একটা সময় তো সুযোগই ছিল না, একজন হুমায়ুন ফরিদি হতে গিয়ে মানে 1 লাখে একটা হুমায়ুন ফরিদি, আর বাদ বাকি হুমায়ুন ফরিদিগুলো তো মারাই যায়, না খেতে পেয়েই মারা যায়। তো সেই তুলনায় সুযোগই ছিল না, এখন বরঞ্চ সুযোগ আছে, এখন অনেকগুলো হুমায়ুন ফরিদি আসবে। আমিই ছিলাম না 8 বছর, কেন ছিলাম না? যখন বাজেট কমাতে নিয়ে আসলো 1.5 লাখ টাকায়, তা আমাকে কে ডাকবে? একজন মোশাররফ করিম আর লাক্সের একটা মেয়ে নাও, ব্যাস শেষ। প্রডিউসার নিজেই দাঁড়ায় যায়, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দাঁড়ায় যায়, তাহলে আমাদের কে ডাকবে? এখন তো কিডডি করে আসলাম, 60 লাখ টাকা বাজেট, একটা সিঙ্গেল নাটক, এখন তো ডাকবেই আমাকে। এখন তো বলছি তো আরও অনেক হুমায়ুন ফরিদি বার হবে, এখন ক্ষেত্রটা বেশি। আমি যখন ক্যারাম নাটক করলাম, মোস্তফা সারা ফারুকের ডিরেকশন ছিল ওটা। মোস্তফা সারা ফারুক আমাকে 4-5 দিন পরে আমি ওর হাউসে গেছি, 91 শুটিং চলতেছে মনে হয় সিরিয়ালের। তখন আয় এদিকে, তুই তো খেল দেখাই দিয়েছিস। এখন কী খেল দেখালাম আমি? তো আমি ওখানে একটা টোন ছিল, ও রিপোর্ট প্লিজ রিপোর্ট, এরকম একটা টোন ছিল। ওই টোনেও আমার সাথে কথা বলে ডাকতেছে। কারণ কী হয়েছে রে, বললো ক্যাসেট বিক্রি হচ্ছে, তখন হচ্ছে সিডির যুগ, বলে পার ডে 22 থেকে 35 হাজার করে সিডি বিক্রি হইতেছে, পার ডে 22 থেকে 35 হাজার সিডি বিক্রি হইতেছে। তখন তো ভাই ইউটিউব ছিল না, তো আমাদের ওই জনপ্রিয়তা তো আমরা সোশ্যাল মিডিয়ায় কাজে লাগাতে পারিনি। এখন আমি আসলে বলে উনি কে, ভালোই তো করে। বুঝতে পারছি বিষয়টা। আমাদের অনেক সীমাবদ্ধতার পরেও আমরা যেটুকু কাজে লাগাইছি সেটুকুই এনাফ। তবে আমি যেটা বললাম, স্কুলিংয়ে একটু ভুল আছে, ওটা একটু শুধরায় নিতে হবে, নাহলে পিছায় যাব। স্ক্রিপ্ট থাকতে হবে, স্টোরি বোর্ড থাকতে হবে, এই প্রসেসগুলো থাকতে হবে। স্কেলিটন নিয়ে দাঁড়ায় গেলাম, হ্যাঁ সেটাও 1-2 জন করতেই পারে, যে মাথায় নিয়ে গেলাম, ইম্প্রোভাইজ দিয়ে সব করে যাচ্ছি। ইম্প্রোভাইজে অ্যাক্টিংয়ে যে প্রাণ থাকে না, স্ক্রিপ্ট অ্যাক্টিংয়ে সেই প্রাণ থাকে না, যদি কিনা খুব ভালো অ্যাক্টর না হয়। কারণ এটা একবার পড়ার পরে ওটা স্থবির হয়ে যায় কিছুটা। ইম্প্রোভাইজে খুব প্রাণ থাকে, প্রাণ জল করা যায়, সেই ক্ষমতাও থাকতে হবে। তো ওই কিছু সিস্টেম ঠিক করে নিলে আমি মনে হয় যে ভালোই আছে, ভালোই আগেছে। আমি কারো হাত ধরে আসিনি, কারো পা ধরে আসিনি, আমার পা দিয়ে হাত ধরতে চলে আসছি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।